মা বোনেরা, ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি বা এই সূরাটি আপনি 3 বার পাঠ করুন। আপনার ঘরের ভিতরে শুধু আল্লাহর রহমত এবং বরকত আসতেই থাকবে, ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দ্বারা আপনার ঘরটাকে বেষ্টনী করে রাখবে। এজন্য যখনই বাহিরে যাবেন, বাহিরতে যখন বাড়িতে আসবেন, তখন 3 বার এই দোয়াটি পড়বেন। এজন্য আমরা প্রত্যেকটা ঘরে যদি আমাদের নবীজির তরিকা, আমাদের নবীজির সুন্নাহগুলি যদি পালন করতে পারতাম, ঘরগুলি এক একটা ঘর আমাদের জান্নাত হয়ে যেত। আজকে দুনিয়াতে এই ঘরগুলিতে দেখা যায় যে শুধু অশান্তি আর অশান্তি, শান্তি পাওয়া যাচ্ছে না। স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই, সন্তান মা বাবার কথা শুনতে চায় না, মা বাবা সন্তানের উপরে কিছু কিছু সময় দেখা যায় চড়াও হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। কেন? এগুলি সব কিছু দূর হয়ে যাবে আমার নবীজির শিখানো দোয়া, আমার নবীজির শিখানো বাক্যগুলি যদি আমরা প্রত্যেকটা ঘরে যদি আমল করতে পারতাম, আমলের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘরগুলি থেকে অশান্তি দূর হয়ে যাবে। এজন্য আমার নবীজি বলেছেন যে তোমরা যখন সর্বপ্রথম ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করতে চায়, তাহলে তাকে ওই ঘরওয়ালাদের কাছ থেকে 1 নম্বরে অনুমতি নিতে হবে। এটা শুধু আমার নবীজির কথা নয়, কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন, যদি তোমরা কোনো ঘরে প্রবেশ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা অনুমতি নিবা, আর 2 নম্বরে ফাসাল্লিমু, তোমরা সালাম দিবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি শোনো, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা ঘরওয়ালাদের কাছ থেকে অনুমতি না পাবা, আর যতক্ষণ তোমরা সালাম না দিবা, ততক্ষণ পর্যন্ত কোনো ঘরে তোমরা প্রবেশ করিও না। এজন্য আজকে প্রত্যেকটা ঘরের ভিতরে যদি সালাম এবং অনুমতি যদি আমরা চালু করতে পারতাম, এই ঘরগুলির উপরে রহমত আর বরকতের ধারা প্রবাহিত হতে থাকতো। আমার নবীজি বলেন, যে ঘরের ভিতরে যদি তোমরা প্রবেশ করতে চাও, এমনকি তোমার মায়ের ঘরের ভিতরেও যদি তোমরা যেতে চাও, সন্তান হিসাবে তোমার উচিত হলো ওই ঘরের ভিতর থেকে অনুমতি নেওয়া। একজন সাহাবা আমার নবীজির এই কথা শোনার পরে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা তো আমার মায়ের ঘর, আর মায়ের ঘরে সন্তান প্রবেশ করবে, এটা আবার অনুমতির প্রয়োজন কেন? আমার নবীজি বললেন, ও সাহাবী, তুমি যে তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করতে চাও, অনুমতি ছাড়া যদি প্রবেশ করতে চাও, তুমি কি চাও যে তোমার মা উলঙ্গ অবস্থায় থাক বা তোমার চোখের সামনে দৃশ্যমান হয়ে যাক? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো এটা চাই না, বরং আমার বেয়াদবি হয়ে গেছে, আমি চাই আমার মাকে আমি বস্ত্রাবৃত অবস্থায় দেখতে চাই। তখন আমার নবীজি বললেন, ও সাহাবী, এই জন্যই আমি বলেছি, তোমার মায়ের ঘরে প্রবেশ করতে হলেও তোমাকে অনুমতির প্রয়োজন নিতে হবে, অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কারো ঘরে কোনো প্রবেশ করা যায় না। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই, কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে, অনুমতির কোনো প্রয়োজন নাই, সালামের কোনো প্রয়োজন নাই, সরাসরি ওপেনলি ওই বাড়িতে প্রবেশ করে। এজন্য আমার নবীজি বলেন, সর্বপ্রথম অনুমতি, এরপরে সালাম। এগুলির প্রচলন যদি আমরা ঘটাতে পারতাম, আজকে যদি আমরা নিয়মিতভাবে এই আমলগুলি যদি করতে পারতাম, তাহলে প্রত্যেকটা পরিবার দিনদার পরিবার হয়ে যেত, আল্লাহওয়ালা পরিবার হয়ে যেত। আজকে
ঘরওয়ালাদের সন্তান যারা আছে, যে সমস্ত সন্তানেরা ঘরের ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে, এই সন্তানদেরকে আজকে সালামের কোনো শিক্ষা নাই, অনুমতির কোনো শিক্ষা নাই, যার কারণে এই সন্তানটা তো বড় হয়ে বিয়াদব হয়ে যায়। আজকে মার উচিত, বাবার উচিত সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, সেই সাথে কার সাথে কি ব্যবহার করতে হবে, সালাম এবং কালামের শিক্ষা দেওয়া। বড়দের যদি সামনে পড়ে যায় বলতে হবে বাবা, তাকে সালাম দিতে হবে, সম্মান করতে হবে। এই শিক্ষাগুলি যদি আজকে আমরা প্রত্যেকটা মা বাবা যদি সন্তানদেরকে দিতে পারতাম, তাহলে আমার তো মনে হয় ওই সন্তানের দ্বারা কোনো দিন কোনো মা বাবা লাঞ্ছিত অপমানিত হতে পারতো না। কোনো সন্তান যদি দ্বীনের শিক্ষা প্রথমে পেয়ে যায়, ওই সন্তান বড় হয়ে মা বাবাকে কখনো লাঞ্ছিত অপমানিত করতে পারত না। কিন্তু আজকে অধিকাংশ সময় দেখা যায় শিক্ষিত সমাজ সন্তানকে পড়াশোনা করিয়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে, এরপরেও বৃদ্ধ বয়সে মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কারণ তার ভিতরে দ্বীনের শিক্ষা নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, যার কারণে এই অবস্থা হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া। যদি দিতে পারে এই সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, এই সন্তানটা মা বাবাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। পরবর্তী জেনারেশন যেগুলি আসবে তারাও দ্বীনের উপরে থাকতে পারবে, পরিবারগুলি ইসলামওয়ালা হয়ে যেতে পারবে। সেজন্য আমাদেরকে অবশ্যই আমার নবীজির যে আমল, এই আমলগুলি করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, আপনি যখন বাহির থেকে বাড়িতে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্ব মুহূর্তে দরজার সামনে যখন উপস্থিত হয়ে যাবেন, এমত অবস্থায় আপনি দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারিমের একটি সূরা, আমাদের পরিচিত সূরা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। কতবার? 3 বার পাঠ করবেন। যারা জানেন আমার সঙ্গে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটি সূরা, আমাদের সকলের পরিচিত সূরা। এই সূরা এমন একটি সূরা, আমরা আল্লাহকে সাক্ষী দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি মুখাফিকহীন, কারো মুখাফিককে নন তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য এই যে সাক্ষী দিয়ে আমরা আমাদের ঘরগুলিতে প্রবেশ করলাম, আল্লাহর বরত্ব প্রবেশ করলাম, আল্লাহর মহত্ব আমরা কি করলাম? প্রকাশ করলাম। এই মহত্ব আর বরত্ব প্রকাশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরের যে জিম্মাদার, এই জিম্মাদার তার নিজ হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমল করার চেষ্টা করব। যখন বাহির থেকে বাড়িতে প্রবেশ করব, ঘরের দরজায় দাঁড়িয়ে 3 বার এই সূরা পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।